আজকে মার্কেটে প্রায় 1.5%-এরও বেশি র্যালি দেখলেন। অনেকে হয়তো ভাবছেন যে আমেরিকার মার্কেট 2% গত শুক্রবার বেড়ে গেছিলো, যে কারণেই বোধহয় মার্কেট ব্যাপক উপরে খুলেছে এবং আজকের মার্কেটে এরকম একটা রাইজ দেখা গেছে। সত্যি কি তাই? গত শুক্রবারই কিন্তু আমরা বলে দিয়েছিলাম মার্কেট টেম্পোরারি বটম আউট হয়ে গেছে এবং এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। এক্স্যাক্টলি কিন্তু তাই হলো। তাহলে এই সপ্তাহে মার্কেট কী থাকতে পারে, কমপ্লিট এপিসোডে দেখার চেষ্টা করি। চলুন আমরা ডিসকাস করছি। হ্যালো, দিস ইজ ভোলানাথ, দ্য চিফ স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড মেন্টর অফ অরবিটেজ স্কুল অফ ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। দেখুন, গত শুক্রবার যখন আমরা ডাইরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে বলেই দিয়েছিলাম যে নিফটি বটম আউট হয়ে গেছে, তারপরে স্যাটারডে ভিডিও করে বলে দিয়েছিলাম যে টেম্পোরারি বটম আউট হয়ে গেছে এবং সোমবার থেকে মার্কেটে একটা উছাল দেখা যেতে পারে এবং আজকে প্রায় 1.5%-এরও বেশি উছাল আপনারা মার্কেটে দেখেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে শুক্রবার থেকে বেশ কিছু অ্যানালিস্টের অ্যানালাইসিস ফলো করার চেষ্টা করেছিলাম আমি নিজেই ইউটিউবে, এবং দেখলাম যে 98% অ্যানালিস্ট একটা আবছা ধোঁয়া একটা আভাস দেওয়ার চেষ্টা করেছে। এবং বিশেষ করে স্যাটারডে অ্যান্ড সানডের পর থেকে যারা অ্যানালাইসিস করেছেন তারা সবাই আমেরিকার মার্কেটে 2% একটা উচ্ছাল হয়েছে, সে কারণে SGX নিফটি উপরে উঠেছে এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটও উঠতে পারে, এইটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে আশ্চর্যজনকভাবে। অথচ যখন আমরা গত শুক্রবার 2:30টার সময় বলে দিয়েছিলাম যে মার্কেট টেম্পোরারি বটম আউট হয়ে যেতে পারে, সেই সময় না ডাও ফিউচার্স 2% ওপরে ছিল, না SGX নিফটি ওপরে ছিল, সবাই ডাউনে ছিল। মার্কেট একদম রেড হয়ে গেছিলো। আমাদের ইন্ডিয়ান মার্কেট 17,800 ভেঙে দিয়েছিল। সেই সময় আমরা বলে দিয়েছিলাম যে এখান থেকে মার্কেট বটম আউট হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। আপনারা যদি সাবস্ক্রাইব আমাদেরকে না করেন, আপনারা যদি আমাদের ভিডিওগুলো সত্যি ফরওয়ার্ড না করেন বা শেয়ার না করেন, তাহলে কিন্তু আমরা যে কোয়ালিটি ভিডিওগুলো করছি, কোয়ালিটি মার্কেটে ভিউ দেওয়ার চেষ্টা করছি, সেগুলো কিন্তু ব্যাপক মানুষের কাছে কিন্তু পৌঁছচ্ছে না। এত ভিডিও করেছি, সাবস্ক্রাইব করার কথা জেনারেলি বলি না, আমি পুরো সাবস্ক্রাইব করুন। আর আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে এই সপ্তাহে কী থাকতে পারে নিফটি? এই সপ্তাহে নিফটি টেম্পোরারি বটম আউট, আমি বলে দিয়েছি টেম্পোরারি বটম আউট হয়ে গেছে। তার মানে ধরে রাখুন নিফটি এই মুহূর্তে 18,000 লেভেল অত্যন্ত ক্রুশিয়াল ভূমিকা পালন করবে এবং 18,110 যে লেভেলটা আমি বারবার করে বলছিলাম, এর ওপরে যদি সাকসেসিভ বা ডিসাইসিভ কোনো ক্লোজিং মার্কেটে আসে, তাহলে মার্কেট কিন্তু আরও আপসাইড যাওয়ার চেষ্টা করবে। আমি আশা করছি আগামী 2-3 দিন অ্যাটলিস্ট বুধবার অবধি মার্কেটে একটা স্ট্রেংথ থাকা দরকার। মার্কেট সাইডওয়েজ টু আপ ট্রেন্ড থাকবে, ডাউন ট্রেন্ড আসা উচিত নয়। তবে আগামীকাল মার্কেট, যেহেতু আজকের ক্লোজিংটা আমি এক্সপেক্ট করেছিলাম 110-এর ওপরে হবে, বাট ক্লোজিংটা 110-এর ওপরে হয়নি, সে কারণে আজকের ক্লোজিংটাকে নেগেটিভ ক্লোজিং হিসেবে কাউন্ট করছি। আগামীকাল যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় এবং ক্লোজিংটা যদি ভালো আসে, তাহলে আমি আশা করছি এই সপ্তাহ বা আগামী কিছুদিন মার্কেট বুলিশ থাকার চেষ্টা করবে। এবং আপনারা যখন ট্রেড করবেন, ট্রেন্ডের সাথে থাকার চেষ্টা করুন, ট্রেন্ডের বাইরে গিয়ে ট্রেড করবেন না। আমি যখন বলে দিচ্ছি যে মার্কেট বুলিশ, তো আপনি যা স্ট্র্যাটেজি ইউজ করছেন সেই স্ট্র্যাটেজি অনুযায়ী বুলিশ ট্রেড করার চেষ্টা করুন। যদি সাপোর্টের কাছে পান, বাই করুন, বাট কখনোই বিয়ারিশ ট্রেড রেজিস্ট্যান্সের কাছে গিয়ে সেল করতে যাবেন না, তাহলে কিন্তু ফেসে যেতে পারেন। যাকে এটুকু বলার ছিল। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।